দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বেশ কিছুদিন ধরে প্রতিবাদ মিছিল করছিল, কিন্তু সোনাম ওয়াংচুক অনশনে যোগ দেওয়ার সাথে সাথে দিল্লি পুলিশ নড়ে চড়ে বসলো। অদ্ভুতভাবে পুলিশও তাদের নিজস্ব স্টাইলে স্ট্রাইক শুরু করে দিয়েছে। ককরোচ জনতা পার্টির কর্ণধার অভিজিৎ দীপকে জানিয়েছেন, রবিবার পুলিশ জল সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সোনামজির বয়স ও স্বাস্থ্যের কথা বলা হলেও পুলিশ সেই দিকে কোনো কর্ণপাত করেনি। এমনকি বালিশ নিয়ে আসতেও বাধা দেওয়া হয়েছে, ইভেন পোর্টেবল টয়লেট নিয়ে যেতেও বাধা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পুলিশ পেপার লিক আটকানোর চেয়ে বালিশ বা পোর্টেবল টয়লেট আটকানোয় বেশি গুরুত্ব দিচ্ছে। যখন সোনাম ওয়াংচুকের মতো ব্যক্তি অনশনে বসেন এবং কৃষক ইউনিয়নগুলো সমর্থন জানায়, তখন সরকারের কপালে ভাঁজ পড়ে। প্রায় 500 কৃষকের গৃহবন্দী করার অভিযোগও উঠেছে। ককরোচ জনতা পার্টির বড় সাফল্য হলো সাধারণ মানুষ, শিশু থেকে বয়স্ক সবাই যন্তর মন্তরে সামিল হয়েছেন। একে আর কেউ ফেলিয়ার বলতে পারবে না। এখন সবাই মিলে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে। वैसे प्रधानमंत्री मन की बात तो जरूर करते हैं, लेकिन शिक्षा के बारे में कोई बात नहीं करते हैं। 17 बच्चों ने सुसाइड किया। ये नहीं चलेगा, हमारी डेमोक्रेसी में ये नहीं चलेगा। पता है बच्चों को पढ़ाने के लिए माँ बाप क्या करते हैं, जमीन बेचते हैं, और उसके बाद आप आज देश के बच्चों को रोड पे लाके खड़ा कर दिया। लेकिन आज जब बच्चे मर रहे हैं ना, सुसाइड कर रहे हैं, उनकी माओ से पूछ के देखो। সাফল্যের 4টি ধাপ থাকে। প্রথমত তারা আপনাকে উপেক্ষা করবে, তারপর উপহাস করবে, তারপর লড়াই করবে, শেষে আপনি জিতবেন। সিজেপি এখন তৃতীয় ধাপে আছে, অর্থাৎ সিস্টেম এখন তাদের সাথে লড়ছে। হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর থেকে জয়পুর এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এমনকি অভিজিৎ দীপকেও চড় মারার ঘটনা ঘটে গিয়েছে, যা প্রমাণ করে সিস্টেম ভয় পেয়েছে। সমালোচকরা এখন সিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছে, দলিত অধিকার বা নারী প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। অথচ এই সেম প্রশ্ন সরকারকে নিয়ে করা হয় না। তারা সরকারকে কখনোই বলে না যে আপনাদের ক্যাবিনেটে নারীদের সংখ্যা ক্রমশ কমছে কেন। মূল প্রশ্নটাই এখানে চাপা পড়ে যাচ্ছে। 7 বছরে 70টি পেপার লিক এবং 20 জন ছাত্রছাত্রীর আত্মহত্যার দায় নিয়ে ধর্মেন্দ্র প্রধান কেন ইস্তফা করছে না? অনেকে বলছে সরকার সিজেপিকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করছে, যাতে বিরোধী দলগুলো বেশি গুরুত্ব না পায়। এই সিজেপি ফ্রন্টে সবসময় থাকুক। কিন্তু ইতিহাস সাক্ষী, এই সেফটি ভালভই সিস্টেমকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সিজেপি প্রমাণ করেছে একটি মিম বাস্তব পৃথিবীতে বড় পরিবর্তন করতে পারে এবং ইয়ং জেনারেশনকে প্রশ্ন করাতে শেখাতে পারে। এখনো পর্যন্ত সিজেপির লেটেস্ট নিউজ কি আছে বা লেটেস্ট আপডেট কি? 2026 সালের 10ই জুলাই অনশনের বা প্রোটেস্টের 20তম দিন। সোনাম ওয়াংচুকের অনশন 13 নম্বর দিনে পা দিয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তিনি যতক্ষণ না শর্ত পূরণ হচ্ছে ততক্ষণ না অনশন ভাঙতে নারাজ। গত 7ই জুলাই দিল্লির হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে সিজেপির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ছিল বা এক্স হ্যান্ডেল ছিল সেটিকে আনব্যান করার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে নিট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও এই অ্যাকাউন্টকে ব্যান রাখার কোনো মানেই হয় না। নেক্সট হচ্ছে সংসদ অভিযান মানে পার্লামেন্ট মার্চ। সিজেপি ঘোষণা করেছে যে আগামী 20 জুলাই অর্থাৎ সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই তারা সোনাম ওয়াংচুকজিকে সাথে নিয়ে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত একটি বিশাল পদযাত্রা করবেন। পুলিশের বাধা ও বর্ষার সমস্যা। দিল্লিতে প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে এই যারা প্রতিবাদ করছিল এদের যে সমস্ত টেন্টগুলো টাঙানো হচ্ছিল বা ত্রিপল খাটানো হচ্ছিল সেগুলো টাঙানো বা খাটানোয় বাধা দেওয়ার সৃষ্টি করা হয়েছে। কর্ণধার অভিজিৎ দীপকে পুলিশের এই ধরনের আচরণে তীব্র প্রতিবাদ করেছেন। আন্দোলনটি এখন আর দিল্লির মধ্যেই সীমাবদ্ধ নেই, কিন্তু এটি রাজস্থান, মহারাষ্ট্র, ইভেন কলকাতার মতো জায়গায় স্টুডেন্টের উপরে কিন্তু প্রভাব ফেলছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন এখন ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। এছাড়াও আপনি দেখবেন ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে যখন সার্চ করবেন সিজেপি, তখন দেখবেন প্রচুর পেজ আসছে। কারণ সিজেপির যে কর্ণধার অভিজিৎ দীপকে তিনি জানিয়েছিলেন যে সবাই অ্যাকাউন্ট বানাও। যখন তাদের অ্যাকাউন্ট ব্যান হওয়া শুরু হয় তখন তারাই নির্দেশ দেয় যে এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্টি না, আমরা যারা ইয়ং জেনারেশন আছি, যারা পড়াশোনার মধ্যে আছি, যাদের বাবা মারা গাইড করছেন, তাদের প্রত্যেককে অ্যাকাউন্ট যে যার মতো করে প্রচার করার জন্য বলেছেন এবং প্রত্যেককে অ্যাকাউন্ট খুলতে নির্দেশ দিয়েছেন। সেই জন্য দেখবেন প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামের নাম দিয়ে বা প্রতিটা অঞ্চলের নাম বা রাজ্যের নাম দিয়ে দেখবেন সিজেপির একটা করে পার্টির পেজ বা এই ধরনের কোনো অ্যাকাউন্ট কিন্তু অবস্থান করছে। সারা ভারতবর্ষব্যাপী এই আন্দোলন কিন্তু খুব গুরুতর ভূমিকা নিচ্ছে। সরকার যথেষ্ট চেষ্টা করছে এই আন্দোলনকে যাতে না ফুটেজ খায়। আপনি দেখবেন এই আন্দোলনের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো এই আন্দোলনে যাচ্ছে তারা তাদের মাইক থেকে লেবেলিং সরিয়ে নিচ্ছে। মানে যেখানে দেখা যায় যে এই চ্যানেল থেকে এসছে সেই লেভেলিং তারা সরিয়ে নিচ্ছে, নিয়ে মাইক নিয়ে ঘুরছে শুধুমাত্র তাদের ভুল খোঁজার জন্য। তাদের যদি একটা ভুল পায় বা তাদের যদি কোনো ধরনের মানে বিপত্তি সেখানটা থেকে তৈরি হয়, সেই জিনিসটা নিয়ে
সেটাকে বড় করে টিভিতে দেখিয়ে প্রোটেস্টটাকে বন্ধ করার জন্য এই চক্রান্ত। আমাদের সবাইকে সিজেপির সাথে সাপোর্ট দেওয়াই উচিত। সিজেপি মানে ককরোচ জনতা পার্টি, বাট মনে রাখতে হবে এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এটা হলো ছাত্রদের গণ আন্দোলন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যে যে জিনিসটার জন্য দোষী সে নিজের দোষটাকে কেন স্বীকার করতে চায় না? ধর্মেন্দ্র প্রধান কেন ইস্তফা দিচ্ছে না? আপনি যদি আপনার দ্বারা জিনিসটা না হয়, আপনার দ্বারা যদি কন্ট্রোল না হয়, আপনি ইস্তফা দিন না। তাহলে নেক্সট যে আসবে তার মনে ভয় থাকবে, সে সিস্টেমটাকে সিস্টেমেটিক ওয়েতে চালাবে। এই ককরোচ জনতা পার্টি সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই আপনি কমেন্টে জানান। ভিডিওতে একটি লাইক করে দিন, শেয়ার করে বাকিদেরকেও জানিয়ে দিন। 20 জুলাই যদি আপনার দ্বারা সম্ভব হয় বা আপনি যদি দিল্লির আশেপাশে থাকেন, অবশ্যই এই প্রোটেস্টে জয়েন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।